আজকে ভোরের থেকেই নাকি বৃষ্টি হচ্ছিল। আর আমি তো টেরই পাইনি, কারণ আমার বর বলছে আমি নাকি নাক ডেকে ঘুমিয়েছি। মানে ভোরের দিকে বৃষ্টি শুরু হয়েছে আর বর উঠে নাকি বসেছিল, কারণ জানলা দিয়ে নাকি জলের ঝাপটা এসে অনেক কিছুই ভিজে গিয়েছে, তো সেগুলো নাকি ওই সব কিছু খেয়াল রেখেছে, জেগে বসেছিল আর আমি নাকি নাক ডেকে ঘুমাচ্ছিলাম। সত্যি কথা বলতে আমি একটুও টের পাইনি, আমি ঘুমোচ্ছিলাম। আর যখনই আমি টপ টপ আওয়াজ পাই তখনই আমার ঘুমটা ভেঙে যায়, কারণ ছেলেদের সকালবেলা স্কুল থাকে, তাই আমি অ্যালার্ম দিয়েই ঘুমাই। তো আমার অ্যালার্মটা বাজে ঠিক 6টার সময়। আর 6টার সময় ঘুম থেকে উঠি, আমি টপ টপ আওয়াজ পাচ্ছি বৃষ্টির। তো বাইরে বেরিয়ে দেখি জলে ভর্তি, তো আমি মনে করলাম বৃষ্টি কি খুব জোরে হয়েছে নাকি ঝিমঝিম করে হয়েছে। তো বর বললো হ্যাঁ ভালোই বৃষ্টি হয়েছে, তবে তুমি টের পাওনি। যাই হোক, তো আমি চলে গেলাম ঘুম থেকে উঠেই ছেলেদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে। তো তারপর আমি নিজের চুলে একটু তেল দিয়ে দিলাম হালকা করে। এদিকে আমার একটু খক করে কাশি হয়েছে, সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে মাথায় তেল দিতে বারণ করছিল। কিন্তু কি জানো তো, ঠান্ডা একটু লাগছে আজকে, ঠিকই কথা, বৃষ্টিটা হওয়ার কারণে। কিন্তু আমি তো মাথায় তেল না দিয়ে একদম থাকতেই পারি না। যেভাবেই হোক একটুখানি অয়েল ম্যাসাজ করলে আমার মাথাটা ভীষণভাবেই ঠান্ডা থাকে, তো সেই জন্য আমি একটু হলেও মাথায় হালকা হলেও তেলের ছোঁয়া দিই। আর শ্যাম্পু যেদিন করি তার সেই দিনকার আমার তেলটা না দিলে মানে সত্যি কথা বলতে একদম চলেই না। তো যাই হোক, দেখো কোনো রকমভাবে চুলে তেলটা দিয়ে নিলাম। আর যখনই আমি চুলে হাত দিই তখন আমার চুল পড়বে, এটাই স্বাভাবিক। আর এত পরিমাণে চুল উঠছে কি বলবো, তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে এই চুল ওঠার আমাকে একটু জানিও। এই যে দেখো উঠে গেল আবার কিছুটা চুল। যাই হোক, তো চলো এবার বাকি কাজগুলো সেরে নেওয়া যাক। তো আজকে আমার একটু ঠান্ডা লাগছিল বলে তোমাদের দাদাভাইকে বলেছিলাম, যেহেতু 4-5টা জামা কাপড় শুধু বাচ্চাদের, তাই বলেছিলাম ওকে একটু কাচাকুচিটা করে নিতে। তো এমনভাবে কাচাকুচি করেছে একদম ভালোভাবে পরিষ্কার হয়নি। তো বাচ্চাদের জামা কাপড় একটু ধুলোবালির দাগ থাকবেই, সেইগুলো দেখছি সেইভাবেই রয়ে গেছে, মনে হয় ধরে একটুখানি থুবলে নিয়েছে, তো সেটা ও যেভাবে পেরেছে কেচেছে, যেহেতু ছেলে মানুষ তো যেমন পেরেছে কেচেছে। যাই হোক, কেচেছে, অন্যের বরের তো মনে হয় এইটুকুও করে না। তো সেইভাবেই আমি মনে করে ভাবলাম যাক, যা হয়েছে আজকের মতো, কালকে আবার না হয় আমিই কাচাকুচি করব। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিটা একদম উল্টো সাইডে দিয়েছিল, তো সেটা নিয়ে আমি আবার ঠিকভাবে দিলাম। যেহেতু আজকে একদমই রোদ্দুর নেই, তাই জামা কাপড় শোকানোর কোনো রকম চান্সই নেই। তো কি করব, মেলা আছে, থাক, কাল যদি রোদ্দুর ওঠে কালকে না হয় শুকনো হবে। আর এদিকে দেখো আজকে আমি রান্না করেছিলাম শুভর খুবই পছন্দের একটা খাবার, মানে হচ্ছিল লোটে মাছ। হ্যাঁ, তো এই লোটে মাছের কিন্তু ঝুড়ো একদমই শুভ পছন্দ করে না, ও কিন্তু লোটে মাছের ঝোল খেতেই পছন্দ করে। তোমরা দেখে ভাবতেই পারো এইভাবে আবার লোটে মাছ কে রান্না করে, কিন্তু আমার বাড়িতে এইভাবেই লোটে মাছ রান্না হয়, কারণ আমাদের ঘরে এইভাবেই লোটে মাছটা সবাই একটু পছন্দ করে। যাই হোক, তো কেমন হয়েছে আমার লোটে মাছ রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর সাথে কি ছিল, সাথে দেখো ছিল আলু দিয়ে, সিম দিয়ে, বেগুন দিয়ে করেছিলাম, সামান্য একটু মাছের মাথা ছিল। তো সেই মাছের মাথা দিয়ে মাছের ডিম, মাছের তেল, মানে সব রকম দিয়ে আর কি, যা ছিল ঘরে সবজি সেইগুলো দিয়ে একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কোনো রকম একটু মাখা মাখা একটা তরকারি করে নিয়েছিলাম। তো তারপর আবার চলে আসার সময় হয়ে গেছে ছেলেদের স্কুল থেকে। তো ওদেরকে আবার রেডি করাতে হবে, কারণ ওদের আবার স্যার চলে আসবে। এই যে দেখো, শুভ কিন্তু সকালবেলায় পড়ে তারপরে স্কুলে গেছিলো, একদম ঝিমোচ্ছিল। যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওকে তুলে দিয়েছি, তাই জন্য ওর মুডটা আজকে এরকম ছিল। যাই হোক, ভিডিওটা কিন্তু আমি আর খুব বেশি বড় রাখলাম না।